হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব জিনিসপত্র নিয়ে আমরা ঘরের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। এবার কেন গুছিয়েছি বলুন তো? পুরো ফ্ল্যাটটাই খালি করে ঘরের মধ্যে গুছিয়ে দিয়েছি। এই যে আমরা পুরো ফ্যামিলি মিলে গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি ওটা দেখতে গেলে পার্ট 1 পার্ট 2 করে আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে। আর এখানে আমরা গাড়িতে উঠবো, আমাদের কার চলে এসছে এখানে। আর এখানে সাইডে বসা নিয়ে আমাদের ঝগড়া লেগে গেছে, কে সাইডে বসবে, কারণ সাইডে বসলে ভিডিওগুলো মোটামুটিভাবে করতে পারবো। চলো আপনারা দেখুন। আর বলে দিই কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মুসুরিতে। এবার যারা যারা ভিডিওগুলো দেখছো একটু ধৈর্য করে দেখো। মুসুরিতে অনেক কিছু আমরা ভিডিও করব, তোমরাও তোমাদের সাথেও শেয়ার করব। হ্যাঁ, লাইট নেই, অন্ধকার। করে নিচ্ছি। আরে আমি করবো আমারটা। এখানে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। কমসে কম আধ ঘন্টা 40 মিনিট মতন পৌঁছাতে লাগবে। আমরা যাচ্ছি দিল্লি থেকে। দিল্লিতে আমরা থাকি, তো ওই জন্য দিল্লি থেকে আমরা যাবো এখন নিজামুদ্দিন স্টপে, রেলওয়ে স্টেশনে। সেখানে ট্রেন ধরে তারপর দেরাদুনে যাব। এবার দেরাদুন পর্যন্ত আপনাদেরকে পার্ট 1 দেখাবো। এবার দেরাদুন কাছ থেকে পার্ট 2 মুসুরি পর্যন্ত দেখাবো। সেখানে কি হলো না হলো আপনাদেরকে সব দেখাবো। আপনারা একটু পাশে থাকবেন, ভিডিওগুলো একটু লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্যই আমরা আছি। এই যে আমাদের বড় রাস্তায় চলে এসেছি। এতক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে লাইনের ভিডিও করলেই তো আপনারা ধৈর্য ধরে দেখবেন না, আর ভালোও লাগে না। এগুলোতে আছে কি বলুন? চলো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা স্টেশনে পৌঁছে গেলেই দেখতে পাবেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি। চুপ কথা বলতে হবে, আমি করে দেবো। চলো, তুই ব্যাংকে সুটকেস নিয়ে। ফাইনালি আমরা নিজামুদ্দিন রেলওয়ে স্টপে চলে এসেছি। এরপরে আপনারা দেখতে থাকুন, আমিও আগে আগে বলতে যাব, আপনি দেখুন। রেলওয়ে স্টেশনে আসাটাই খুব মজা। মাম্মি চলো, এরকম নিয়ে আসো, চলো। এবার আমি মজাটা কেন বললাম আপনারাও বুঝতে পারবেন। এখানে এই যে বলে না 1 2 3 4 করে, এগুলো শুনতে বেশ ভালোই লাগে। আর তখন মনে হয় আমার কথাগুলো ওখানে বলা বন্ধ করে দিই। এই জন্য আমিও বলছি না, আপনারাও মজা করুন। আমি নিয়েছি, বল না, আমি কাজ করছি, দেখো ঝামেলা করছি, চল না। এখানে ব্যাগগুলো চেকিংয়ের জন্য ঢোকানো হচ্ছে, তারপরে দেখুন কী হয়। সুটকেস Esse é o
এবার আপনারা বুঝতে পারছেন এইখানে এই যে ল্যাগেজগুলো যে দেখতে পাচ্ছেন, কেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ল্যাগেজ পারচেজ করেছিলাম, দেখিয়েছিলাম ভিডিওতে। এবার কেন দেখিয়েছিলাম আপনারা বুঝতেই পারছেন, এখানে ঘুরতে আসার জন্য। কারণ ওইখানে এসে আমরা হোটেলে উঠবো, হ্যাঁ ওই এখানে পাহাড়ের উপরে যেহেতু উঠবো, সেই জন্য ল্যাগেজ না হলে খুবই অসুবিধা হয়ে যায়। ওই ব্যাগ ট্যাগ ফেলে ফেলে আমাদের মানে হাতে খুব ওয়েট হয়, এগুলো কত স্টাইলিশ। তো এই জন্য আমরা ভেবেছি যে এগুলো একটু পারচেস করে নিই। এবার আমরা আপনার সাথে শেয়ারও করবো, আপনারাও দেখতে থাকবেন কত সুন্দর ব্যাগগুলো চলছে। মানে ওয়েট যে আছে বোঝাই যাচ্ছে না। এবার কথাটা হচ্ছে যে আপনাদেরকে যদি আমি যদি প্রথমে ব্যাগগুলো কেন নিয়েছি কতটা ভারী। এখানে আমাদের চলে এসছে, রেল চলে এসছে, আমরা যাবো দেরাদুন স্টপে, আমাদের রেল চলে এসছে, এখানে উঠবো। তবু আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিই। এই ব্যাগগুলো এত ভালো এত ভালো, যেহেতু আমি নিয়ে এসেছি সেই জন্য রিভিউটা দিতে পারছি। তখন যদি রিভিউ দিতাম কী করে দেবো, আমি তো ইউজই করিনি, এবার ইউজ করলাম, খুব ভালো লাগছে। চলো ব্যাগটাতে যে এত ওয়েট আছে কেউ বলবেই না, সুন্দর চলে যাচ্ছে চাকা 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 চাকা, কি ভালোই না। চলো আগে আপনারা দেখুন কী হয় ট্রেনে, অনেক লোক উঠতে পারছি না, এখানে ট্রেনটা আগেই ঢুকে গেছে। চলো আপনারা দেখতে থাকুন। আমি তোমাকে তখন বললাম ওই মুখটা দেখা, মুখটা দেখা। এবার আমরাও ঘুমিয়ে যাবো, সবাই যাবো, ঠিক আছে রাখো। হ্যালো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে। এখানে আঙ্কেল তো নাক ডাকাডাকি করছে, আমরা লাইট জ্বালিয়ে রেখেছি। হ্যাঁ বাই বাই এখানে বলে নিশ্চয়ই, মানে এরপরে আমরা আমাদের এখানে 7-8 ঘন্টা মতো লাগবে, তারপরে আমরা দেরাদুন স্টপে নামবো। ওপর থেকে আমরা পার্ট 2 করে দেবো। বাই বাই, আমরা এবার বন্যারি